হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমি এই যে তরকারির জন্য আলুটা ভেজে নিচ্ছি, সাথে পেঁয়াজটাও ভেজে নিব, কারণ অপচয় করা যাবে না, কারণ আমাদের বোতল গ্যাস। অতএব চিন্তা ভাবনা করে চলতে হবে। আলুটা ভাজি হবে, সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও ভাজি হয়ে যাবে, তাহলে আর আলাদা করে আমার পেঁয়াজটা ভাজি করা লাগলো না। তারপরে যে বেগুনটাও একটু ভেজে নিব এটার সঙ্গে। আবার রান্না করে যদি ভালো লাগে প্লিজ আপনারা বেশি বেশি করে আমাদের সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। একটু হালকা ভেজে দেবেন, একটু লবণ দিয়ে দিবেন, একটু হলুদ দিয়ে দিবেন। এইটা আমি এই যে বেগুন, আলু, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো আগে ভেজে নিচ্ছি। এখন আমি মশলা দিয়ে দিব, বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আমি লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি মাছ ভাজি করার সময় দিছি, আবার আলুটা ভাজি করার সময় দিছি, তাই টেস্ট করে পরে দিতে হবে। এখন গুঁড়া মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, আর সজের গুঁড়া 1/2 চামচ। এই যে ঢেঁড়স আছে এটাও দিয়ে দিব, কারণ আবার সবজি কিন্তু সিদ্ধ অলরেডি হয়ে গেছে। এখন আমি এখানে ঝোল দিয়ে দিব। আমি এটা ঝোল দিয়ে এখন মাছটাও দিয়ে দিব, কারণ তরকারি তো কম, মাছটাও সিদ্ধ হইতে টাইম লাগবে। এখন আমি এটা ঢেকে দিব সিদ্ধ না হওয়া পর্যন্ত। কই আমি ঢাকনা রাখলাম, কই? এই তো আমার মাছ রান্না অলমোস্ট হয়ে গেছে। তো সবাইকে বলবো সবাই সবার পাশে থাকবেন। আমরা যারা ইউজার ভাই বোনেরা আছি, আমরা একে অপরকে সাহায্য করব। আমরা যদি একে অপরকে সাহায্য করি, আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। তাই আমাদের ভালো তো আমরা অবশ্যই চাবো, তাই না? আপনি আমাকে ফলো দিলে আপনাকে আমি ফলো ব্যাক দিব, আপনি আমাকে কমেন্ট করলে তাছাড়াও করি, তারপরেও করলে তো কথাই নেই, কোনো মিসই নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।